ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে নির্মিত হয়েছিল দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ। কিন্তু দীর্ঘ ৭৪ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি ভাষা সৈনিকদের নিজ হাতে গড়া সেই শহীদ বেদির। বসন্তের হাত ধরে রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আসলেও রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস প্রাঙ্গণে স্থাপিত দেশের প্রথম শহীদ মিনারটি থেকে যায় লোকচক্ষুর আড়ালে। তবে বরাবরের মতো এবারও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ২১শে ফেব্রুয়ারি যখন ঢাকায় গুলি চলে এবং যখন জানা গেল, রাজশাহীতে খবর আসে সন্ধ্যার দিকে যে সেখানে কিছু শিক্ষার্থী মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, আর তখন রাজশাহী কলেজ যারা ভাষা সৈনিক ছিলেন তারা একটা পরিকল্পনা করেন যে তাদের স্মরণে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটা স্মৃতিফলক তৈরি করার। সেটা তারা করেছিলেন এবং সেটি কিন্তু দেশের প্রথম শহীদ মিনার। কিন্তু দীর্ঘ সময় ধরেও আজ পর্যন্ত সেটাকে কোনো প্রথম শহীদ মিনার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। আমাদের শহর এবং কলেজের জন্য খুবই কার্যকর হিসেবে গণ্য হবে আমি মনে করছি। তবে আমাদের দেশের কেন্দ্রীয় যে শহীদ মিনারটা আছে সেরকমভাবে যদি এটাকেও মর্যাদাপূর্ণ জায়গাতে নিয়ে যাওয়া হয়, আশা করছি ভালো কিছু হবে। রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলে অবস্থিত আমাদের এই গৌরবের শহীদ মিনারটি ৭৪ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরেই রয়ে গেছে, অথচ এটি দেশের প্রথম শহীদ মিনার। প্রথম শহীদ মিনার নির্মাণের নেতৃত্ব দানকারী ভাষা সৈনিক রাজশাহীর মোশাররফ হোসেন আকুঞ্জি। ইতিহাসের সাক্ষী হিসাবে এবার মিলবে রাষ্ট্রীয় স্বীকৃতি, এমনটাই প্রত্যাশা এই ভাষা সৈনিকের। আমরা দাবি করি যে এই শহীদ মিনারটি সর্বপ্রথম রাজশাহীতে আমরা উদ্বোধন করি। আমাদের আগে ঢাকার শহীদ মিনার হয় নাই, তারা ২১শে ফেব্রুয়ারির পরে তারা সেই শহীদ মিনার করে। তাই আমরা চাচ্ছি যে এই সরকার, বিগত সরকারের কাছেও আমরা আবেদন করেছি, এখনও সেই একই দাবি আমরা করছি যে মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনার রাজশাহীকে প্রথম শহীদ মিনার হিসেবে ঘোষণা করা হোক। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি রাতে নির্মাণ করা হয়েছিল এই শহীদ বেদি। রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে এই শহীদ মিনারটি। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।